দিশা দয়া করো গুণা করো ওরে বিকাশিনী মল্লিকা দয়া করো গুণা করো বিকাশী মল্লিকা ওরে কোথায় নেতাই আসিস তো আসিস কোথায় নেতাই গুণধর সকলে কৌতূহলী সহে করা গৌরে সহে করা আমি কেন গতি গ্রহ কপালে দেহয়া দিনে দিনে হল গৌর সিন্ধু গৌর সিন্ধু হরি উদিত দিন
শ্রীমদ ভাগবতের তৃতীয় খণ্ডে 335 পৃষ্ঠা দ্বিতীয় বেলায় একং এবং সদং সদং বিপ্রা বিপ্রা বহুদা বহুধা বদন্তি। পৃথিবীতে এমন কোন জায়গা নাই, এমন কোন বস্তু নাই, এমন কোন দ্রব্য নাই, এমন কোন জিনিস নাই যেখানে আমার ভগবান নাই। দৃষ্টান্ত স্বরূপ মাটির দ্বারা ঘট উৎপন্ন হয়, মাটি ভিতরেও মাটি বাইরেও মাটি, হাতে থেকে পড়ে গেল মাটিতে লয় হয়ে গেল। পৃথিবীতে সব লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একটি বস্তু ধ্বংস হবে না, তা হচ্ছে একমাত্র কৃষ্ণ নাম। একমাত্র কৃষ্ণ নাম একমাত্র কৃষ্ণ নাম। তোমরা বলো না হরে হরি হরি বলো। একমাত্র কৃষ্ণ একমাত্র কৃষ্ণ জয়রাধে। ঈশ্বর স্বরূপ কৃষ্ণ, মেন ভোকালের সাউন্ডটা কেমন হয়ে গেল? সচ্চিদানন্দ বিগ্রহ, বেস পার্ট করতে হবে। সচ্চিদানন্দ বিগ্রহ, মাইক সাউন্ড হয়ে গেছে। অনাদিরাদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। ঈশ্বর কিন্তু স্বরূপ কৃষ্ণ। মেন ভোকালের হালকা রিভার দিয়ে দেবে। ঈশ্বর আর ভগবান কিন্তু এক নয়, বাহ, এক। চৈতন্য চরিতামৃতে উল্লেখ করলেন ঈশ্বর স্বরূপ কৃষ্ণ, সবরূপ স্বরূপ বানান দন্তে শয় সংযুক্ত বসিরাত পেটের কাটে, পেটের দিকে টান নিচ দিকে, তারপর প স্বরূপ কৃষ্ণ। ঈশ্বর স্বরূপ কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। জগতে যা কিছু হচ্ছে, চলছে, চলিতেছে, চলিবে, সব ঈশ্বরের কৃপা বলে। জীব এখানে মুখ্য নয়, জীব এখানে আসল নয়, আসল হচ্ছে পরমেশ্বর ভগবান, যার করুণায় জগৎবাসী উদ্ভাসিত, যার করুণায় জগৎবাসী প্রচলিত, যার করুণায় জগৎবাসী পরিচালিত। তার করুণা, কৃষ্ণের করুণা, গোবিন্দের করুণায়, ভগবানের করুণায়, ঈশ্বরের করুণায়। জীব এখানে মুখ্য নয়। বিষ্ণু পুরাণ, বুঝে দেখ, বিষ্ণু পুরাণ একটা বই আছে খুব প্রাচীন, গরুর পুরাণ, পদ্ম পুরাণ, এই সমস্ত বইটা এখন কেউ পড়ে না, আর এখন আর বই পড়ার প্রয়োজন হয় না। কীর্তন গাইতে হলে যদি টাকা পাওয়া যায় তাহলে বই পড়ার টাকা। গত পরশুদিন খুঁজতে খুঁজতে ঘরের মধ্যে পদ্ম পুরাণ একটা বই পাইলাম। তাহলে বইটা তো এতদিন পাইনি, আজকে পাইলাম, তা বেশ ভালোই লাগলো, বললাম ঘন্টা 2 বললাম। সেখানে লেখা আছে, আমি সারাংশ সংক্ষিপ্ত আকারে বলি, সেখানে লেখা আছে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, খালি হাতে জন্মগ্রহণ করে, এই তো আমরা সবাই জানি খালি হাতে, তাই না? না, পূর্ব জন্মের স্বীকৃতি নিয়ে সে ইহজন্মে জন্মগ্রহণ করে, আর ইহজন্মে কর্মফল পরবর্তী জন্মে সে পাবে। এটা হলো পদ্ম পুরাণের কথা। আর গরুর পুরাণে গ্রন্থে লিখলেন একজন মানুষ যখন মারা যায় তখন আত্মাটা 24 ঘন্টা তার বাড়িতে থাকে। আত্মাটা 24 ঘন্টা কে কাঁদিতেছে, কে কি করতেছে সব দেখবে 24 ঘন্টা। গরুর পুরাণ বলতে আছে 13 দিন ওই বাড়িতে আত্মাটা থাকবে। আর পদ্ম পুরাণ আছে 41 দিন আত্মাটা ওই বাড়িতে থাকবে। এখন আমরা যারা মানব কুলে জন্মগ্রহণ করেছি, আমাদের কি কর্তব্য, কি করা উচিত,
কি করলে মঙ্গল হবে, কি না করলে অমঙ্গল হবে। সেই প্রেক্ষাপটে সূর্য পূজা কাকে বলে, কি সূর্য পূজা কত প্রকার, কি কি, এই প্রসঙ্গে বৃন্দাবন লীলা একটা বই আছে, এতটুকু ভলিউম বইটা, খুব প্রাচীন, 200 বছর আগের বই। এটা 200 বছর আগের বৃন্দাবন লীলা তত্ত্ব। ভুল হইলে কয়ে না মারে, আপনি গুসাই মানুষ, ভুল এটা ধরেই দিয়ে না মারে 2-4টে। আর একটা বই আছে বৃন্দাবন লীলা গুটিকা, এতটুকু ভলিউম বইটা, ভারতীয় লেখক, আমাদের বাংলাদেশের না। এই দুইটা বইয়ের মধ্যে 64টা পালার, প্রত্যেকটা পালার একটা সূচনা আছে। আমরা যে 64টা পালা লীলা কীর্তন করতে 64 প্রকার, 64 প্রকার অপরাধ আর 64টা পালা লীলা কীর্তন আছে। তো সেখানে কৃষ্ণের বামাঙ্গ কান্তি হতে রাধারামের সৃষ্টি, কৃষ্ণের বামাঙ্গ কান্তি হতে রাধারামের সৃষ্টি, সৃষ্টি করে কাছে রাখলেন না, কি করলেন, আয়নের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। আয়নের সঙ্গে বিয়ে দিয়ে, আমি অত গভীরে যাব না, প্রমাণ সঙ্গে কত কিছু লেখা আছে, আমি অত গভীরে যাচ্ছি না। আয়নের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন রাধারানীকে, দুপাশে জটিলা কুটিলাকে দিলেন। ভেবে দেখুন তো যে আপনার আমার দুপাশে জটিলা কুটিলা আছে নাকি, আছে? হ্যাঁ আছে, আছে তাই না, আছে। আপনি কৃষ্ণ কথা শুনতে যাবেন, বাধা। ভালো কাজ করতে যাবেন, বাধা, বাধা। দেখবেন একটা ভালো কাজ আপনি করতে যাচ্ছেন, শুধু বাধা। এই বাধাকে যারা অতিক্রম করতে পেরেছেন, তারাই আমার গোবিন্দের শ্রীপাদ পদ্মে সমর্পিত হতে পেরেছেন। রাধারানী জটিলার গৃহে বসে রান্না করছে, আর বাটিতে বাটিতে পশুরাদি সাজিয়ে চিন্তা করছে, আমার ভাইকে কি হবে না এই বস্তুগুলো গোবিন্দের বদনে তুলে দেওয়া। আপনারা করেন, একাদশীর পরের দিন, পারণের দিন ভোগ দেন না গোবিন্দের, তাই না? এই যে বাটিতে বাটিতে রান্না করে পশুরাদি সাজিয়ে চিন্তা করছি যে আমার ভাইকে কি হবে না এই বস্তুগুলো গোবিন্দের বদনে তুলে দেওয়া। প্রেমচন্দ্রিক একটা বই আছে, নাম কটা বইয়ের নাম লিখে নিয়েছে। প্রেমচন্দ্রিকা খুব প্রাচীন। গোপী মাহাত্ম একটা বই আছে, খুব প্রাচীন, প্রায় ধরেন এরকম 200 বছর বা 250 বছর আগে। আমার আবার একটা বদভ্যাস, আমি গুরুদেবের বাড়ি থেকে এই বইগুলো আনছি, খুব প্রাচীন বই, এই বই সবার ঘরে নাই। তো সেখানে লেখা আছে, বইটার নাম প্রেমচন্দ্রিকা। সেখানে লেখা আছে ভগবানের অপর নাম হচ্ছে আত্মারাম। বিশ্বাস হয় না? হইলে কই যে বিশ্বাস হইল না। ভগবানের অপর নাম হচ্ছে আত্মারাম, ভগবানের অপর নাম হচ্ছে প্রাণেশ্বর। এই আত্মা আর প্রাণ কিন্তু এক নয়। ওই পদ্ম প্রাণ করে তার একটা কথা পাইছি খুব সুন্দর, এই পৃথিবীর সবচেয়ে শত্রুকে, আপনার আমার সবার শত্রুকে বলেন, কে? কে আপনার আমার সবার শত্রুকে? আশিস কীর্তনিয়া লয়ের কে? আপনার আমার সবার শত্রু কে? বলেন, বলবেন না? মন হচ্ছে আমার শত্রু, আপনার আমার সবার শত্রু মন হচ্ছে শত্রু। এটা তারা আমার না, পদ্ম পুরাণে একটা পরিষ্কার লেখা আছে। চিটাগাং বিশ্ববিদ্যালয়ে
বাংলার প্রফেসর অধ্যাপক অর্থনীতিক বিকাশ সত্য 12টা বই লিখেছেন। আমার ভাগ্য হয়েছিল ওনার সঙ্গে চিটাগাঙে দেখা। আমরা গান গাবো জেমসেন হলে, উনি বক্তৃতা দিতেছে, এরপরে আমরা গান গাবো। তা আমি ওনার নাম শুনে এইভাবে পোশাক পরা যে ওনার ভক্তি দিছি। স্যার আমি তো আপনার ছাত্র। এই আপনার কোন গোষ্ঠীর ছাত্র? আমার দেখি তো মানে ভক্তি করছি তো মঞ্চে বক্তৃতা দেবে। স্যার আমি তো 5টা বই পাইছি। না আমার 12টা বই লেখা আছে, 12টা লিখছি। তার মধ্যে একটা বই হলো নাম সংকীর্তন মাধুরী। সেখানে লেখা আছে মন এবং প্রাণ। মন এবং প্রাণ এই দুটা কিন্তু এক নয়। এক, মন হলো চঞ্চল, প্রাণ হলো স্থির। অর্জুন, আপনারা যারা গীতা পড়েন দেখবেন গীতার 6ষ্ঠ অধ্যায়ে মন স্বভাবতই চঞ্চল, এই চঞ্চলতা মনটাকে কিভাবে দমন করা যায়? কৃষ্ণ বললেন অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনটাকে আস্তে 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 বশীভূত করা যায়। তুলসীদাস বাবাজি বললেন ভয় নয়, ভয় নয়, ঊর্ধ্বশ্বাসে কৃষ্ণ নাম করো, এই নামই তোমায় দিন লক্ষ্যস্থলে পৌঁছে দেবে। শ্রীরাম ঠাকুর বললেন, শ্রীরাম ঠাকুর নাম এবং নামই হচ্ছে অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে নাই আপনি শ্রীহরি। কৃষ্ণের বামঙ্গ কান্তি হতে রাধারামের সৃষ্টি। ওই রান্না করে বাড়ি দেবাতির বসরা সাজিয়ে চিন্তা করছে আমার ভাগ্যে কি হবে না। ওই যে প্রেমচন্দ্রিকা গ্রন্থে লিখলেন আত্মারাম প্রাণেশ্বর, যিনি সমস্ত জীবের আত্মায় আত্মায় বিহার করেন, তাই তার নাম হয়েছে আত্মারাম। সমস্ত প্রাণের যিনি ঈশ্বর, তার নাম হয়েছে প্রাণেশ্বর। সর্বজ্ঞাতা, আপনারা যারা গীতা পড়েন দেখবেন ভগবানের অপর নাম হচ্ছে সর্বজ্ঞাতা, সর্বজ্ঞেয়। এই পৃথিবীর সমস্ত খবর যিনি রাখেন তিনি হচ্ছেন সর্বজ্ঞাতা। গীতায় লেখা আছে না যে বৃক্ষের একটি পাতা পড়লেও গোবিন্দের অনুমতি নিয়েই পড়তে হয়, অনুমতি ব্যতিরিকে পড়বে না। এখন রাধারানী মনে মনে ভাবছে অনাদিরাদি গোবিন্দ, সেটা ভেবে ললিতাকে বলছে ও ললিতা, তুই কি পারবি রাধারানীর সংবাদ এনে দিতে? হ্যাঁ যাবো, তুমি বললেই যাবো। যা 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 দিঘায় ধেয়ে চলেছে। জটিলার সম্মুখে গিয়ে এই জটিলা তোর বৌমা কোথায়? আরে বৌমা সে তো সকালে রান্না করে ঢুকছে, সে কি করছে দাদা জানে না, খালি কাঁদে, সদাই কাঁদে। বলে আমি যাই, বলে দাঁড়া, তুই যা, এমনি কাঁদে। তুই যে কি বলবি আবার কাঁদবে। চৈতন্য চরিতামৃতে গোবিন্দ যেখানে ললিতাকে পাঠালেন সেখানে ললিতা বাধার সম্মুখীন হলেন। কেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে উল্লেখ করলেন, ভ্রমিতে ভ্রমিতে মায়া মুক্ত জীব সাধুগুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। আপনি কি ভাবতে পারেন একজনই গোবিন্দ পাওয়া যায়? গোসাই কি কয়, গুরুদেব কি কয়, একজনই পাওয়া যায়? তাই যদি পাওয়া যেত তাহলে রাজা পরীক্ষিত ব্রহ্মসাপগ্রস্ত হতেন না। রাজা পরীক্ষিত ব্রহ্মসাপগ্রস্ত। রাজা পরীক্ষিত কেন? শকুনি, পুতনা, তারকা, জরাসন্ধ, ভীষ্ম, শাম্ব, দুর্যোধন, দুঃশাসন, ধৃতরাষ্ট্র থেকে শুরু করে আমাদের নবদ্বীপেও আছে এরকম অনেকেই। এত সহসা গোবিন্দের কৃপা।